হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমলকির টক ঝাল মিষ্টি আচার। আমলকির উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি। এই আচার হজমেও যেমন সাহায্য করবে, তেমন ত্বকও কিন্তু উজ্জ্বল করবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমলকির আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। বাজারে এরকম আমলকি প্রচুর পরিমাণে এখন পাওয়া যাচ্ছে। আর তারপর এখানে এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি, তাতে এই আমলকিগুলো ঢেলে দিচ্ছি। একটা একটা করে পাতিয়ে দিতে হবে, যাতে একটার উপরে একটা উঠে না যায়। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি ফুটতে। তার উপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর তার উপর ওই প্লেটটা বসিয়ে দিচ্ছি। এটাকে স্টিম করে নেব, ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দেব 2 মিনিট মতো। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট মতো স্টিম করে নেব, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, আমি আমলকিগুলোকে স্টিম করে নিয়েছি, আর স্টিম করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চা চামচ 5 ফোড়ন, 12টা মতো গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা খালি খোলায় ড্রাই রোস্ট করে নেব 3 থেকে 4 মিনিট মতো, বেশ সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর যখন এটা ড্রাই রোস্ট করা হয়ে যাবে, এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এতক্ষণে আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আমলকিগুলোকে এরকমভাবে খুলে নিচ্ছি, আর মাঝখান থেকে বীজটাকে বের করে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে খুব হালকা হাতে আমলকিগুলো খোলা যাবে, দেখলে বুঝতেই পারছেন। আর মাঝখানে বীজটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর একইভাবে আমি সব আমলকিগুলোকেই এরকমভাবে বীজের থেকে আলাদা করে নিয়েছি। এরপর আমি গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 300 গ্রাম আখের গুড়। আর গুড়টা যেহেতু একদমই শক্ত শক্ত ছিল, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জল, যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর এখানে আমি আখের গুড় দিয়ে আচারটা করছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তবে আখের গুড় দিয়ে বানালে এটা অনেক বেশি হেলদি হবে, হজমে অনেক বেশি সাহায্য করবে। আর এটা মেল্ট হতে প্রবলেম হচ্ছিল বলে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি, যেহেতু আখের গুড়টা বেশ সলিড ছিল, শক্ত ছিল, তার জন্য। তাহলে এখানে মেজারমেন্টটা হলো 500 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম গুড় কিন্তু এখানে লাগবে। এরপর দেখুন, গুড়টা মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে যাওয়ার পর 2 মিনিট মতো আমি এরকমভাবে লো ফ্লেমে জাল করে নিয়েছি। যখন এটা বেশ ঘন মতো হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে ভাপ দিয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আর আমলকিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর জাল করে নেব। লো ফ্লেমে রেখেই জাল করতে হবে প্রথমে। ততক্ষণে কিন্তু আস্তে আস্তে আমলকি থেকে জল ছাড়তে শুরু করবে, আর এতে করে আমলকির মধ্যে যে জুসটা আছে সেটা গুড়ের সাথে মিশে যাবে, আর আমলকির মধ্যে আস্তে আস্তে গুঁড়ো ঢুকে যাবে, আর মিষ্টিও হয়ে যাবে। প্রথমে আমি লো ফ্লেমে রেখে 5-6 মিনিট মতো জাল করেছিলাম। এতে প্রচুর পরিমাণে আমলকি থেকে জল বেরিয়েছিল, তো এই পর্যায়ে অনেকটা পাতলা হয়ে গেছিলো বলে আমি একটু হাই ফ্লেমে দিয়ে 3-4 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। বেশ খানিকটা ঘন হয়ে গেছে, আর তারপরেও কিন্তু পুরোপুরি ঘন হয়নি, একটু জল জলে ভাব ছিল। আরও 2-3 মিনিট মতো লো ফ্লেমে জাল করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট লবণ। ভাজা মশলা কিন্তু আমি যতটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পর লো ফ্লেমে রেখে আরও 1.5-2 মিনিট মতো এরকমভাবে রান্না করে নিয়েছি। আর যখন দেখুন টেক্সচারটা ঠিক এরকম আসবে, আমলকির কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাতে করে কিন্তু এটা আরও একটু জমে যাবে। তারপর যখন আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন এটা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সারা বছর আপনারা এই ঘরে তৈরি আমলকির আচারটা খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, একদম টক ঝাল মিষ্টি। খাবার পর খেলে কিন্তু এটা হজমেও সাহায্য করবে। এছাড়া আমলকি অনেক উপকারিতা আছে, আপনারা সকলেই জানেন। তো আমি এরকম একটা কাচের বোতল নিয়েছি, যেটা আমি আগে থেকে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছিলাম। তার মধ্যেই এটাকে ভরে নেব। আর এই পরিমাণে মোটামুটি আমার একটা এরকম জারে 1 জার হয়েছে। আপনারা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।
যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।